আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রেসিপি বাই লাবণ্য। আমার আজকের রেসিপি ময়েস্ট চকলেট কেক। আমি আজকে আপনাদের সাথে ময়েস্ট চকলেট কেক তৈরির A to Z রেসিপি শেয়ার করব। আমার এই রেসিপিতে থাকছে একটি ময়েস্ট চকলেট কেক তৈরির রেসিপি, এর সাথে থাকছে ক্রিম ফ্রস্টিং সহ কেকটা ডেকোরেশন করার A to Z রেসিপি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন রেসিপিটি দেখে নিই। কেকটা তৈরির জন্য আমি এখানে হাফ কাপ ময়দা আর 1/4 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এর ভিতরে 1/4 কাপ কোকো পাউডার, 1 চা চামচ কর্নফ্লাওয়ার আর 1 চা চামচ বেকিং পাউডার আর হাফ চা চামচ বেকিং সোডা আর সামান্য পরিমাণ লবণ। লবণটা আপনারা স্কিপ করলেও পারেন, কিন্তু আমার লবণটা দিলে ভালো লাগে। এবার আমি সবগুলো শুকনো উপকরণকে ভালোভাবে মিশিয়ে চেলে নেব। অবশ্যই চেলে নিতে হবে, এতে করে কেকটা অনেক সফট হবে। আমি পরবর্তীতে আবারও এটা চেলে নেব। আর এখানে নিয়ে নিয়েছি 3টা ডিম। এই 3টা ডিমকে ভেঙে এবার আমি এই ডিম 3টার কুসুমগুলোকে আলাদা করে নেব। অবশ্যই কুসুমগুলোকে আলাদা করে নেবেন। এবার এই ডিমের সাদা অংশগুলোকে সামান্য বিট করে নিব। একটু বিট করা হয়ে গেলে এর ভিতরে আমি চিনি অ্যাড করে দিব। সমস্ত চিনি একবারে অ্যাড করলে এর ভিতরে পানি ছেড়ে দিবে, এর জন্য আমি অর্ধেক চিনি প্রথমে অ্যাড করে নিচ্ছি। হাফ কাপের অর্ধেকটা অ্যাড করে দিলাম। এখানে আমি টোটাল হাফ কাপ আর 1/4 কাপ চিনি অ্যাড করব, অর্থাৎ 1 কাপের একটু কম চিনি অ্যাড করব। চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে এবার আমি পরবর্তী অর্ধেক চিনিটাও এর ভিতরে দিয়ে আবারও খুব ভালোভাবে বিট করে নিলাম। এবার আমি এর ভিতরে 1/4 কাপের অর্ধেকটা চিনি দিয়ে দিচ্ছি। এবার আবারও বিট করে দেব। আমি এই টোটাল চিনিটা 4 বারে দিয়েছি, অর্থাৎ এই 1 কাপের একটু কম চিনি আমি 4 বারে অ্যাড করেছি। এভাবে আপনারা অল্প অল্প চিনি দিয়ে এই ডিমের সাদা অংশটাকে বিট করে নেবেন। কেকের ব্যাটারটা তৈরির জন্য এই ডিমটাকে অবশ্যই বিটার স্পিরিটের 1 দিয়ে বিট করবেন, কখনোই হাই হিটে বিট করতে যাবেন না। এরই মধ্যে আমার ডিমের সাদা অংশটা বিট করা শেষ। এবার আমি এর ভিতরে ডিমের কুসুমগুলো দিয়ে জাস্ট 5-6 সেকেন্ড বিট করে হালকা মিশিয়ে নিব। বেশি বিট করতে গেলে এর ভিতর থেকে অনেক লাম্পস তৈরি হবে। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্সটা দিয়ে খুব ভালোভাবে 5 মিনিটের মতো বিট করে নিয়ে এর ভিতরে আমি 1 টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে মাত্র 20 সেকেন্ডের মতো আমি বিট করে নিব। তেলটা দিয়ে বেশিক্ষণ বিট করলে ডিমের ফোমটা বসে যাবে, তাই বেশিক্ষণ বিট করা যাবে না। আমার ডিমের ফোমটা রেডি হয়ে গেছে। এবার এর ভিতরে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। সমস্ত শুকনো উপকরণ একসাথে দেওয়া যাবে না, তাহলে দলা পেকে যাবে। তাই অর্ধেকটা শুকনো উপকরণ ডিমের ম্যানারের ভিতরে দিয়ে খুব ভালোভাবে আস্তে আস্তে বিট করে নিতে হবে। দেখুন আমি কিভাবে আস্তে আস্তে ফোল্ডিং মেথডে বিট করে নিচ্ছি। এ পর্যায়ে বেশি তাড়াহুড়া করা যাবে না, তাহলে ডিমের ফোমটা বসে যাবে। খুবই আস্তে আস্তে হাত ঘুরিয়ে ঘুরিয়ে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। দেখুন আমার মেশানো প্রায় শেষ। এবার আমি বাকি শুকনো উপকরণগুলো এর ভিতরে চেলে দিয়ে দিব। তার আগে আমি এখানে হাফ কাপ কুসুম গরম দুধের ভিতরে 1 চা চামচ কফি দিয়ে মিক্সড করে নিচ্ছি। এবার আমি বাকি শুকনো উপকরণগুলো এর ভিতরে চেলে দিয়ে দিলাম। এ পর্যায়ে ব্যাটারটা ঘন হয়ে যাবে, এজন্য আমি কফি মেশানো দুধের অর্ধেকটা দিয়ে দিচ্ছি। এখানে আপনারা খালি দুধও কুসুম গরম খালি দুধও দিতে পারেন, কিন্তু কফিটা দিলে খুব ভালো একটা কফির ফ্লেভার আসে, যেটা অনেক ভালো লাগে। তাই চেষ্টা করবেন কফিটাও অ্যাড করার। আমি পরবর্তীতে
পুরোটা দুধই এখানে অ্যাড করে দিয়েছি। পুরো হাফ কাপ দুধই এখানে আমার লেগেছে। ব্যাটারটা বেশি ঘন হয়ে গেলে এটা মেশাতে গেলে ডিমের ফোমটা বসে যাবে, তাই এখানে আমি পুরো দুধটাই অ্যাড করে দিয়েছি। আবার বেশি পাতলা একটা ব্যাটারও তৈরি করা যাবে না। দেখুন আমার ব্যাটারটার ঘনত্ব দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন। এরকম একটা ব্যাটার তৈরি করে নেবেন। এর মধ্যে আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এবার কেকটা বেক করার জন্য 7 ইঞ্চি সাইজের একটা মোল্ডের ভিতরে নিচে তেল ব্রাশ করে একটা পেপার বিছিয়ে দিয়েছি। এবার সমস্ত ব্যাটারটা সেই মোল্ডের ভিতরে ঢেলে দিলাম। এবার একটা কাঠির সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিব, যাতে নিচে কোনো লাম্পস থাকলে সেটা ভেঙে যায়। এবার হাত দিয়ে খুব ভালোভাবে ট্যাপ করে নিচ্ছি। এবার আমি কেকটা বেক করার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটাকে 5 মিনিটের জন্য ফ্রি হিট করে নিয়েছি। এবার কেকটা বেক করার জন্য কেকের মোল্ডটাকে আমি হাঁড়ির ভিতরে স্ট্যান্ডের উপরে বসিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে এই কেকটাকে আমি 50 মিনিটের জন্য বেক করে নিব, মিডিয়াম টু লো হিটে। দেখুন আমি চুলার আঁচটা দেখিয়ে দিলাম। 50 মিনিট পর ফিরে এলাম। 50 মিনিটে আমার কেকটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা কাঠির সাহায্যে কেকটাকে চেক করে দেখিয়ে দিব। কাঠিটা যদি ক্লিন বের হয় তাহলে বুঝবেন আপনাদের কেকটা একদম রেডি। আমার এই কেকটা হতে 50 মিনিটই লেগেছে। এবার আমি এটা ঠান্ডা হতে সাইডে রেখে দিব। আর এখানে আমি একটি চকলেট গানাশ তৈরি করে নেব কেকটা ডেকোরেশনের জন্য, হুইপড ক্রিম আর ডার্ক চকলেট দিয়ে। এর মধ্যে আমার গানাশটা রেডি হয়ে গেছে। এবার আমি এখানে 1 কাপ হুইপড ক্রিম নিয়ে নিচ্ছি। 1.5 পাউন্ডের একটা কেক ডেকোরেশনের জন্য 1 কাপ হুইপড ক্রিমই যথেষ্ট। এবার আমি এই ক্রিমটাকে খুব ভালোভাবে বিট করে নিব, বিটারের হাই স্পিডে বিট করে নিব। আমি এখানে ট্রপিক্যাল ব্র্যান্ডের ক্রিমটা নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের ক্রিম নিতে পারেন। এই ক্রিমটা বিট হতে আমার টোটাল 5 মিনিট সময় লাগবে। একটু বিট করে আমি এর ভিতরে 1 টেবিল চামচ গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি। এতে খুব ভালো একটা ফ্লেভার পাওয়া যায় আর খেতেও খুব ভালো লাগে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এ পর্যায়ে আমার ক্রিমটা অর্ধেকের বেশি বিট করা হয়ে গেছে। এভাবে বিটার দিয়ে আমি খুব ভালোভাবে ক্রিমটাকে বিট করে নিচ্ছি হাই স্পিডে। এবার এখানে 1 টেবিল চামচ চকলেট গানাশ অ্যাড করে দিচ্ছি। যেহেতু আজকে আমার চকলেট কেক ডেকোরেশন করব আমি, তাই এখানে আমি একটা চকলেট ক্রিম তৈরি করব। খুব বেশি চকলেট এখানে আমি অ্যাড করিনি। এর মধ্যে আমার ক্রিমটা দেখুন রেডি হয়ে গেছে। চামচ দিয়ে চেক করে দেখিয়ে দিলাম। এবার এগুলোকে একটা পাইপিং ব্যাগে ভরে নিব। আর এখানে আমি কেকটা মোল্ড আউট করে নিয়েছি ঠান্ডা হওয়ার পরে। এবার আমি এই কেকটাকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার কেকটা কতটা সফট হয়েছে। দেখুন যেমন সফট হয়েছে তেমনই ময়েস্ট হয়েছে। এরকম একটা সফট অ্যান্ড ময়েস্ট চকলেট কেকের জন্য আমার রেসিপিটি অবশ্যই ফলো করবেন। দেখুন কেকটা আমি স্লাইস করে ফিরে এলাম। আমি এটা 2টা স্লাইস করে নিয়েছি, আপনারা 3টা স্লাইসও করতে পারেন। এবার আমি কেকটা ডেকোরেশন করে দেখিয়ে দিব। কেকটা ডেকোরেশনের জন্য আমি এখানে একটা কেক বোর্ডে একটু ক্রিম লাগিয়ে নিলাম। এবার এর ভিতরে আমি একটা স্লাইস বসিয়ে দিচ্ছি। এবার আমি উপর দিয়ে সুগার সিরাপ দিয়ে দিব। এটা অবশ্যই দিতে হবে। খুব ভালোভাবে সুগার সিরাপ দিয়ে আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি। একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ক্রিমটাকে মাঝে দিয়ে দিচ্ছি। সব জায়গায় ক্রিমটা আপনাদের পছন্দ মতো দিবেন, যে যেমন খেতে পছন্দ করেন। আমি কেকটা খুব বেশি ক্রিম দিব না, আমরা সাধারণত কম ক্রিম খেতেই পছন্দ করি। দেখুন আমি একটা নাইফের সাহায্যে ক্রিমগুলো দিয়ে দিলাম। এবার আমি উপরের আরেকটা স্লাইস বসিয়ে দিলাম। এবার আবারও খুব ভালোভাবে সুগার সিরাপগুলো উপরে দিয়ে দিচ্ছি। প্রতিটা লেয়ারে খুব ভালোভাবে সুগার সিরাপগুলো দিয়ে দিতে হবে। সুগার সিরাপটা দিয়ে আমি কেকটাকে একটি পাইপিং ব্যাগের সাহায্যে কেকের ভিতরে ক্রিমগুলো দিয়ে দিচ্ছি। ক্রিমটা দিয়ে একটা প্লেট নাইফের সাহায্যে
কেকটাকে খুব ভালোভাবে ক্রাম কোট করে নিচ্ছি। যাদের কেকের ফিনিশিংটা আনতে অসুবিধা হয় তারা এভাবে খুব ভালোভাবে ক্রাম কোট করে কেকটাকে 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেস্টে রেখে তারপরে ফুল কভার ডেকোরেশনটা করে নিতে পারেন। এতে আপনাদের অনেক সুবিধা হবে। প্রথমে আমি ওইভাবেই করতাম। এবার আমি খুব ভালোভাবে উপর দিয়ে কেকটা ক্রাম কোট করা হয়ে গেলে আবারও ক্রিমগুলো দিয়ে দিচ্ছি। আমি খুব বেশি পরিমাণ ক্রিম দিব না, যে যেমন ক্রিম খেতে পছন্দ করেন সে সেই পরিমাণে ক্রিম অ্যাড করে দিবেন। আমার কেকটা প্রায় ফিনিশিং দেওয়া শেষ হয়ে গেছে। আমি একটা পেলফ নাইফের সাহায্যে কেকের উপরটা খুব ভালোভাবে সমান করে নিব। খুব ভালোভাবে ক্রিমগুলোকে লাগিয়ে পেলফ নাইফের সাহায্যে সমান করে নিচ্ছি। আমার কেকের উপরটা সমান করা হয়ে গেলে আমি একটা স্ক্র্যাপারের সাহায্যে কেকের সাইডটাও সমান করে নিচ্ছি। দেখুন এরই মধ্যে আমার কেকটা ফিনিশিং আনা শেষ। এবার আমি এর উপরে চকলেট গানাশটা দিয়ে দিব। আমি এখানে একটা ঘন চকলেট গানাশ দিয়ে দিয়েছি। চকলেট গানাশটা দিয়ে এবার আমি একটা চামচের সাহায্যে সাইড দিয়ে কিছু ড্রপ করে চকলেট দিয়ে দিচ্ছি। ডেকোরেশনটা আপনারা যে যার ইচ্ছা মতো করবেন। চকলেট গানাশটা দেওয়া শেষ। এবার আমি একটা পাইপিং ব্যাগের ভিতরে নজল সেট করে নিয়েছি। নজলের সাহায্যে সাইড দিয়ে কিছু ফুল দিয়ে দিচ্ছি। আপনারা যে যার ইচ্ছা মতো ফুল করে দিবেন। আমি খুব ইজি একটা ডেকোরেশন আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। দেখুন এর মধ্যে আমার কেকটা ডেকোরেশন করা হয়ে গেছে। এবার এই কেকটাকে 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেস্টে রেখে দিব। এতে ক্রিমগুলো খুব ভালোভাবে সেট হয়ে যাবে। 2 ঘন্টা পর আমি কেকটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা ময়েস্ট এবং পারফেক্ট হয়েছে। দেখুন আমার কেকটা কতটা পারফেক্ট হয়েছে। একবারে নরম ময়েস্ট একটা চকলেট কেকের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার A to Z রেসিপি ফলো করে আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন আপনারাও এরকম ময়েস্ট একটা চকলেট কেক তৈরি করতে পারছেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।